হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকালে উঠে কয়েকটা বাসন ছিল, ওগুলোকে ধুয়ে এখন ঘরটা লেপে নিচ্ছি, রান্নাঘরটা। আর মাকে বলেছি ক্যামেরা অন করার আগেই যে মা তুমি সরে যাও, কারণ তুমি ক্যামেরাতে আসতে চাও না। আর যদিও আমি ক্যামেরাতে নিয়ে নিই তাহলে আমার মা আমাকে অনেক বকাঝোকা করে, মানে আমার মা টোটালি ক্যামেরাতে আসতেই চায় না। তো আমি ক্যামেরাটা অন করে দিয়েছি কিন্তু মা সরেনি, তো তাই আমি করে নিয়েছি ভিডিও। আর মা জানেই না হয়তো যে আমি ক্যামেরাতে মাকে উঠিয়ে দিয়েছি। আর তারপর আসলাম রান্নাঘরে, কারণ এখন দেখি কিছু বানানো যায় কি না খাবার জন্য সকালে। তো এখন চা বানিয়ে নিচ্ছি, আর আমিও খাবো, মাও খাবে, আর ভাইও খাবে। আর বাবা একটু আজকে দেরিতেই উঠেছে ঘুম থেকে, আর বাবাকে এখন চা দিয়ে দিচ্ছি। সত্যি বলতে বাবা প্রত্যেক দিনই একটু দেরিতেই উঠে, আমরা ওঠার একটু দেরিতেই উঠে। কোনো দিন যদি পারে, মানে শরীর তো খারাপ তাই জন্য আর কি, কোনো দিন পারলে একটু তাড়াতাড়ি উঠে যায়। আর এখন বাবাকে চা দিয়ে ম্যাগি বসিয়েছি, ম্যাগি বসিয়ে বানিয়ে নিয়েছি, আর বানিয়ে বাবার জন্য রেখে দিয়েছি, আর বাকি সবাইকে দিয়ে দিয়েছি। আর এখন রান্না করব। তো আর জানি না মা এগুলো কিসের পাতা নিয়ে এসেছে, আমি নিজেও জানি না, কিন্তু মা বলেছে এগুলো খেলে আর কি পেটের জন্য খুবই উপকার হয় বা শরীরের জন্য খুবই উপকার হয়। তো আমি এগুলোকে এখন মিক্সচার মেশিনে মানে এগুলোকে পেস্ট করে নেব, করে নিয়ে এগুলো একটা তরকারিতে দিয়ে দেবো। আজকে করব আলু দিয়ে আর বেগুন দিয়ে তরকারি, মাছ দিয়ে। তো ওগুলোতে এগুলো দিয়ে আর কি খাওয়া হবে, আর কি রান্না হবে, রান্নার পর খাওয়া হবে। তো এখন আমি ওগুলোতে মিক্সচার মেশিনে ঢুকিয়ে নিচ্ছি। আর জানো তো আমি এগুলোকে মানে একেবারেই দিয়ে দিচ্ছি, অনেকগুলো পাতা তো, আর আমি অনেকগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম। আর সাথে আমি দেখি যে ওগুলো হতেই যাচ্ছে না, তো আমি তারপর খুলে দেখছি যে ওগুলো হচ্ছেই না। তারপর আমি ওগুলোকে কিছুটা বের করে আর জলও দিতে ভুলে গেছিলাম, তাই আর কি হচ্ছে না। আর তারপরে কিছুটা বের করে নিয়েছি, বের করে আর পেস্ট করেছি, দেখছি কি সুন্দরই হয়ে গেছে। তো তারপর একটা ঘটনা ঘটে গেল, তো ভিডিওটি দেখতে থাকো তোমরা, তাহলে বুঝবে কি হয়েছে। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কি না দেখেছি আর কি না হয়েছে। আর তারপর ওগুলোকে এখন ঢেলে নিই, তারপর তোমাদের বলছি কি হয়েছে। ওগুলোকে এখন মানে এই যে সবজিগুলো আছে, সবজিগুলোতে এখন দিয়ে দেবো, দিয়ে আর সব কিছু দিয়ে আর তারপর তেলের মধ্যে ফেলে দেবো। তো আমি ওগুলো ঢেলে নিয়েছি, আর এবার এই যে এগুলো বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর হঠাৎই একটা কাণ্ড ঘটে গেল। একটা মানে আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো যে কী না কাণ্ড ঘটেছে। এত বড় একটা সাপ আমাদের ঘরে ঢুকে গেছে, আর আমি ভয় পেয়েছি এতটাই, মানে কি বলবো। আমার মা আমাকে, আমার বাবা আমাকে অনেক গালি দিয়েছে যে কী হয়েছে, সাপটা কি তোকে খেয়ে নিচ্ছে নাকি, ও তো শুধু ঘরেই ঢুকেছে এরকম বলছে। তো আমার তো খুব ভয় লাগছিল, কি বলবো, আমার চোখ মুখ দেখেই তোমরা এখনও বুঝতে পারছো। রান্নাটা আমি শেষই করতে পারছি না, আর মা গিয়েছিল ঠাকুর দিতে, আর আমি এদিকে যা আরম্ভ করেছিলাম, এত চিৎকার করেছিলাম কী বলবো, পুরো ভয় পেয়ে গেছিলাম। তো তারপর স্নান টান করে এসেছি, এসে এখন ভাত খাবো। আর সত্যি বলতে এই গরমের মধ্যে মানে ভাত খাবার ইচ্ছেই করছে না, আর কি বলবো, আর কি ভাত খাবো মানে একদম ইচ্ছে নেই। আর ভাত টাত খেয়ে এখন এই যে একে মা বলছিল যে একটু ধরে রাখ, মা কী করবে জানি না, কি করছে ও সেটাও জানি না। আর আমাকে দেখো এখানে ভূতের মতো এখন যাই আমি চুলটা আঁচড়ে নিই। তো এখন চুল আঁচড়ে এখন এদিকে মানে বাইরে দিকে বেরিয়েছি, ভালো লাগছে না কিচ্ছু, তো গরম, প্রচুর গরম, কিচ্ছু ভালো লাগছে না। বেরিয়েছিলাম একটু বাইরে দিকে, কারণ ঘরে তো প্রচুর গরম লাগছে, তো ভাবলাম বাইরে দিকে বাইরে। আর এদিকে আমার হাতটা দেখো একটু জায়গা ঝুলে গেছে, জানি না কেন এত যন্ত্রণা করছে সত্যি। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর আমি আমার হাতে কিছু লাগাই। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।